হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমার টপিক হলো ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর। তোমরা সবাই এবিসিডি বড় হাতে লিখতে জানো, কিন্তু আমরা বাক্যের মাঝে কোথায় বড় হাতে লিখব আর কোথায় ছোট হাতে লিখব এটা কিন্তু অনেকেই ঠিক মতন বুঝে উঠতে পারি না। বিশেষ করে তোমরা ছোটরা কী করো, যেখানে বড় হাতে লেখার কথা সেখানে ছোট হাতে লিখে দাও, যেখানে ছোট হাতে লেখার কথা সেখানে বড় হাতে লিখে দাও। তাহলে চলো আজকে আমার এই ভিডিও থেকে তোমরা শিখে নাও কোথায় কোথায় তোমরা বড় হাতে লিখবে আর কোথায় ছোট হাতে লিখবে। দেখো, প্রথম পয়েন্ট দেখো, বাক্যের শুরুতে আমি তোমাদেরকে ভালো করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দিস ইজ মাই হাউস, মি অ্যান্ড মাই ব্রাদার লিভ দেয়ার। মানে এটা হচ্ছে আমাদের বাড়ি, আমি এবং আমার ভাই এখানে থাকি। তাহলে বাক্যের শুরু যখন হচ্ছে দেখো দিস দিয়ে, তাহলে দিস তার বানানো হচ্ছে THIS। এখানে বাক্যের শুরু হচ্ছে দিস দিয়ে, তাহলে দিসের টিটা হবে বড় হাতের। ঠিক ফুল স্টপ যখন বসে গেল, বসার পর দেখো মি বলে বাক্যটা শুরু হচ্ছে, তখন এই মিয়ের এমটা কিন্তু বড় হাতের হবে। তার মানে কি বুঝলাম আমরা, যে বাক্যের শুরুতেই প্রথমেই যে লেটারটা পড়বে সেটা কিন্তু সবসময় বড় হাতের হবে। এবার 2 নম্বর বাক্যে চলে যাও, উই হ্যাভ এ পেট ডগ, উই লাভ হিম ভেরি মাচ। মানে আমাদের একটা পোষা কুকুর আছে, আমরা তাকে খুব ভালোবাসি। তাহলে এখানে যে উই যে রয়েছে, দুটোতেই উই ব্যবহার করা হয়েছে। এই যে বাক্যের শুরু দেখো, দুটোই কিন্তু বাক্যের শুরু হচ্ছে, ফুল স্টপের পর শুরু হওয়া মানেও কিন্তু বাক্যের শুরু। সেখানেও কিন্তু দেখো ডাব্লুগুলো কী হবে, বড় হাতের হবে। এবারে 2 নম্বর পয়েন্টটা দেখো, আই অর্থাৎ আমি বোঝালে। আমি ইংরেজি হচ্ছে আই, তোমরা সবাই জানো, শুধু একটা আই লিখলেই কিন্তু আমি বোঝায়। এবারে 1 নম্বর বাক্যটা তোমরা দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, মানে আমি হই একজন ছাত্র। আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে। হু অ্যাম আই, মানে আমি কে। এখানে দেখো তোমরা বলতে পারো যে প্রথম দুটো বাক্যে তো আই তো বাক্যের প্রথমে বসেছে, সেই জন্য বড় হাতের। অবশ্যই আই বাক্যের প্রথমে বসেছে বলে বড় হাতের, এবং আই যেখানেই বসবে অর্থাৎ আমি বোঝালে যে শুধুমাত্র আইটা লিখবো, সেটা যেখানেই বসবে সেখানেই কিন্তু বড় হাতের হবে। 3 নম্বর বাক্যে তোমরা দেখো, হু অ্যাম আই, এখানে আইটা কিন্তু বাক্যের শেষে বসেছে, কিন্তু বাক্যের শেষে বসলেও বললাম ওই যে আমি, আমি অর্থাৎ আই, ঠিক আছে, এক্ষেত্রে আমি বোঝাচ্ছে, হু অ্যাম আই মানে আমি বোঝাচ্ছে, তাই এই আইটা কিন্তু অবশ্যই কিন্তু বড় হাতের হবে। 3 নম্বর পয়েন্ট হলো নামের প্রথম অক্ষর। দেখো একটা আমি উদাহরণ লিখে দিয়েছি, মাই নেম ইজ আবির। তাহলে আবির হচ্ছে একটি ছেলের নাম, তাহলে নামের প্রথম অক্ষর অর্থাৎ আবিরের যে এ, সেই এটা কিন্তু বড় হাতের হবে। তাহলে যে কোনো নামের কিন্তু প্রথম অক্ষরটা কী হবে, বড় হাতের হবে। আরও উদাহরণগুলো তোমরা দেখে নাও, ধরো কোনো মেয়ের নাম অঙ্কিতা, তাহলে অঙ্কিতার এ বড় হাতের। কোনো জায়গার নাম, নাম মানে যে শুধু মানুষের নামই হবে এমন কিন্তু কোনো কথা নেই। কোনো জায়গার নাম, যেমন ধরো কলকাতা একটা শহরের নাম, তাহলে কলকাতার কেটা বড় হাতের হবে। ইন্ডিয়া একটা দেশের নাম, ইন্ডিয়ার আই বড় হাতের। লালু, লালু কোনো ছেলের নাম হলেও বড় হাতের। ধরো কেউ বাড়িতে কোনো কুকুর পুষেছে এবং কুকুরটার নাম রেখেছে লালু, তাহলে সেই কুকুরের নাম বোঝাতে গেলেও কিন্তু লালুর এলটা কিন্তু বড় হাতের হবে। এছাড়া ধরো কোনো ঘোরার জায়গা, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাহলে ভিক্টোরিয়ার ভিটা কিন্তু বড় হাতের হবে। তারপরে দেখো রয়েছে উদাহরণে সানডে, সানডে মানে একটা বারের নাম, রবিবার, এই সানডের এস কিন্তু বড় হাতের হবে। তাহলে যেখানেই রবিবার বোঝাবো সেখানেই সানডের এস কিন্তু বড় হাতের হবে। এছাড়া ধরো জানুয়ারি মানে মাসের নাম, সেই মাসের নামের জানুয়ারির যে বড় হাতের, তাহলে ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারির এ বড় হাতের। তারপরে দেখো গঙ্গা কোনো নদীর নাম, তাহলে আমরা কি বুঝলাম, কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, কোনো দেশের নাম, কোনো বারের নাম, কোনো নদীর নাম, যখনই কোনো কিছুর নাম বোঝাবে সেই নামের প্রথম অক্ষরটা কিন্তু সবসময় বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে। এবারে 4 নম্বর পয়েন্টটা দেখো, টাইটেলের প্রথম অক্ষর। আগের পয়েন্টে আমাদের 3 নম্বর পয়েন্টে নাম তো হয়েছিল, তাহলে কারুর নাম যদি লিখি তার সঙ্গে যদি আমি টাইটেল লিখি, তাহলে সেক্ষেত্রে কী হবে, টাইটেলের প্রথম অক্ষরও কিন্তু বড় হাতের হবে। যেমন উদাহরণটা তোমরা দেখে নাও, মাই নেম ইজ প্রিয়া দাস। ধরো প্রিয়া একটা মেয়ের নাম, প্রিয়া দাস, তাহলে দাস হচ্ছে তার টাইটেল, নাম প্রিয়া দাস টাইটেল, তাহলে প্রিয়ার পিটাও কিন্তু বড় হাতের হবে। সেটাকে আমি আলাদা রং করে এখানে কালার করে দেখাইনি, তার কারণ আমি শুধু টাইটেলটা বোঝানোর জন্য, কিন্তু দেখো প্রিয়ার পিটা কিন্তু আমি বড় হাতেরই দিয়েছি। এবার টাইটেলটা তোমরা লক্ষ্য করো, দাস, তাহলে দাসের প্রথম অক্ষর অর্থাৎ ডিটা কিন্তু বড় হাতের হয়েছে। এখানে বাক্যের শুরুতে যেমন মাই নেম ইজ, তাহলে মাই বাক্যের শুরু হিসাবে আমরা সেই 1 নম্বর পয়েন্টে ফিরে যাই, তাহলে 1 নম্বর পয়েন্টে বাক্যের শুরুতে, তাই জন্য মাইয়ের এমটা কিন্তু বড় হাতের হয়েছে। তাহলে এভাবে যে কোনো টাইটেল, যেমন রয়, বিশ্বাস, মজুমদার, মণ্ডল, হালদার, প্রত্যেকটারই কিন্তু প্রথম অক্ষরগুলো কিন্তু দেখো আমি লাল রং করে দিয়েছি এবং ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের দিয়েছি। তার মানে নামের সাথে সাথে কিন্তু টাইটেলের প্রথম অক্ষরও কিন্তু অবশ্যই বড় হাতের বা ক্যাপিটাল লেটারে তোমাদেরকে লিখতে হবে। এবারে তোমরা 5 নম্বর পয়েন্টটা দেখো, বড় কথার শর্ট ফর্ম লিখলে। শর্ট ফর্ম মানে যখন ছোট করে লেখা হয়,
কোনো বড় একটা কথা, যেমন ধরো বিডিও, যার পুরো কথা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। বিডিও একটা পোস্টে চাকরি, একজন ব্যক্তি তিনি বিডিও হন, তিনি সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসার আর কি তিনি। তো তাকে যখন আমরা পুরো ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলে আমরা না বলে সংক্ষেপে আমরা কি বলে থাকি, বিডিও। তো এই বিডিও কথাটা বলতে গেলে তখন এই বিডিও শর্ট ফর্মে যেহেতু বলছি, সেক্ষেত্রে এই বিডিও তিনটেই কিন্তু বড় হাতের হবে। ঠিক আছে, একইভাবে দেখবে থানায় একজন থাকে ওসি, তাহলে ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ, যিনি থানার দায়িত্বে রয়েছেন। তাহলে ওসি, এখানে ছোট করে বলেছি আমি কথাটাকে ওসি, সেক্ষেত্রে ওসি হচ্ছে শর্ট ফর্ম, তাই এখানে কিন্তু ওসি বড় হাতের হবে। ঠিক একইভাবে যখন পড়াশোনা করা হয়, ঠিক আছে, কলেজে যখন পড়ে তখন ব্যাচেলর অফ আর্টস, মানে তাকে আমরা বলে থাকি বিএ, বিএ পড়ছে বা বিএ পাস করেছে, সেই বিএ এটাও কিন্তু শর্ট ফর্ম, তাই কিন্তু বড় হাতের। 6 নম্বর অর্থাৎ সর্বশেষ পয়েন্ট হলো ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর। যখন একটা ইংরেজি কবিতা তোমরা লিখবে, যেটাকে আমরা ইংলিশ রাইম বলে থাকি, সেটা যখন তোমরা লিখবে তখন সেটার প্রত্যেকটা লাইনের প্রথম যে অক্ষরটা পড়বে বা লেটারটা তোমরা লিখবে, সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। চলো আমরা এর উদাহরণটাকে দেখে নিই। এবারে তোমরা এই কবিতাটাকে মানে ইংলিশ রাইমটাকে তোমরা দেখো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। এই কবিতাটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, সবাই নিশ্চয়ই শুনেছো এবং সকলেরই এই কবিতাটা মুখস্থ। কিন্তু খেয়াল করে কোনো দিন দেখেছো কি যে এই কবিতাটার প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরগুলো কিন্তু দেখো লাল কালিতে আমি করে দিয়েছি ক্যাপিটাল লেটার আছে বলে, প্রত্যেকটা লাইন কিন্তু ক্যাপিটাল লেটারে হবে লাইনের প্রথম অক্ষরটা। তাহলে তোমরা ভালো করে এটা লক্ষ্য করে দেখে নাও যে প্রত্যেকটা লাইনের প্রথম যে ওয়ার্ডটা পড়বে তার যে প্রথম লেটারটা থাকবে অর্থাৎ অক্ষরটা থাকবে, সেটা কিন্তু তোমাদেরকে বড় হাতে লিখতে হবে। তোমরা বিভিন্ন কবিতায় কিন্তু এই ধরনের কিন্তু দেখতে পাবে ইংলিশ কবিতাতে যে এরকম প্রথম অক্ষরগুলোকে বড় হাতের করে দেওয়া রয়েছে। এছাড়াও সেকেন্ড লাইনে দেখো আই আমরা দেখতে পাচ্ছি হাউ আই ওয়ান্ডার, সেই তোমাদেরকে আমি বলেছিলাম একটা পয়েন্টে বলেছিলাম যে আই মানে আমি, এখানে আই মানে আমি, শুধু আই লেখা মানে, তাহলে সেখানে আইটা কিন্তু অবশ্যই বড় হাতের দেখো দিতে হবে, বা এখানেও কিন্তু সেটাই দেওয়া রয়েছে। তাহলে এই ছিল আমার 6টা পয়েন্ট, ক্যাপিটাল লেটার তোমরা কোথায় লিখবে অর্থাৎ বড় হাতের অক্ষর তোমরা কোথায় লিখবে তার উপর। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার তোমাদের কাছে নিশ্চয়ই জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আশা করব তোমাদের আর লেখার সময় কোনো রকম ভুল হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা সত্যি শিখতে পারলে কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু এই ধরনের নানা রকম ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে।